আমি তো শুরু থেকেই এটাকে দু চোখে দেখতে পারি না। দেখলেই মনে হয় আছলা বাঁশ দিয়ে আগা পাঁচতলা পেটাই। যাই হোক, যেই বিষয়ে এখন কথা বলবো, ভিডিওর ভেতরে ঢোকার আগে দু চারটা কথা বলে নি। সুতপাদি খুব আগলে ছিলে না, দেখলে তো? এখন সেই তোমার গলা টিপে ধরার চেষ্টা করছে। তা বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলতে এসছি? আরে ফোকলা কাকার ছেলেকে নিয়ে গো, গুদীপ্ত চোরটা। বুঝতে পেরেছো তোমরা? কে কে ঝাঁটা জুতো নিয়ে কালকে ওর লাইভটা দেখেছো বলো তো? আমি যদিও লাইভ চলাকালীন দেখতে পারিনি, পরে রেকর্ডিং লাইভটা দেখলাম। ও মাই ডগ টাইপস, রিম্পার কথাটা বললাম। ওটা থোবড়া, ওটা চেহারা না চেদারা ওটা? এটা কিন্তু বডি শেমিং করছি না, বলছি না যে আমরা একেবারে দেখতে দারুণ সুন্দর অপূর্ব রূপ ভগবানের দান, ওটা নিয়ে কিছু বলবো না, কিন্তু তবুও আরে ভাই, আমরাও যখন ভিডিও করি, এখন তো মানে প্রত্যেকটা মোবাইলের ক্যামেরাতে এমনি ইনবিল্ট ফিল্টার থাকে, তা ফিল্টার ইউজ করি আমরা, কিন্তু ফিল্টার ছাড়া এই রকম তো আশা করি আমাদের কাউকেই মনে হবে না, যেটা এই গুদীপ্তকে দেখলাম। বাপ রে বাপ, আমি তো প্রথমে 2-4 মিনিট একটুখানি মেরেছিলাম যে মাই গড, এই থোবড়া দেখে টিনা এইটার ওপর ভরসা করে বেরিয়ে গিয়েছিল। আর যারা কিনা সেই সময় বলতো যে মিত্রবাবু দেখতে ভালো না, মিত্রবাবু দাঁত উঁচু, হ্যান ত্যান, আরে কোথায় চাঁদ আর কোথায় পা? আর বললাম না, হ্যাঁ, মিত্রবাবু যদি চাঁদ হন তাহলে এই ফোকলা হলো পা, বুঝলে তো? আর বলছি না, তোমরা বুঝে নাও। তো চলো বন্ধুরা, ভালো করে আরেকটু ফোকলার ব্যান্ড বাজাবো। সমস্ত ক্রিয়েটাররাই তো ঝাঁটা জুতো নিয়ে ফোকলার আচ্ছা করে ব্যান্ড বাজাচ্ছে, তাই জন্য এবার আমিও একটু বাজাতে এলাম ব্যান্ড। তো চলো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। প্রথমে বলো তো বন্ধুরা, এই ফোকলাকে দেখার পরে, মানে এই যে ফিল্টার ছাড়া ফোকলাকে যে তোমরা লাইভে দেখলে, দেখার পরে কার কার অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল? কার কার মনে হচ্ছিল মোবাইলের ভেতরে ঢুকে জুতিয়ে দিয়ে আসি? প্লিজ একটু নিচে নিচে কমেন্ট করো না, প্লিজ একটু কমেন্ট করো, একটু বুঝতে চাই, দেখতে চাই যে সেই সংখ্যাটা কতটা। সিরিয়াসলি আমার তো ওই রকম ফিল হচ্ছিল, যদিও আমি রেকর্ডিং লাইভটা দেখেছি। মানে আশ্চর্য থেকে আশ্চর্য হয়ে যাচ্ছি, এই রকম একটা সুরাতের ছেলেকে দেখে কি করে আমাদের টিনা এর জালে পা দিল। এখন তো মনে হচ্ছে ওর সংসারে নিয়ে যেই সমস্ত কথা সেই সময় শুনেছিলাম, যে সংসারে ও সুখী ছিল না, সংসারে বিভিন্ন রকম প্রবলেম, পারিবারিক গন্ডগোল, মানে যার কারণেও 5 বছরের সংসারকে পায়ে লাথি মারলো। এখন তো মনে হচ্ছে না, ওইগুলো সব মানে বেকার কথা। এই কাকার ছেলে জানোয়ার, চোর, গাঁজাখোর, হ্যাঁ, এ হচ্ছে এই টিনাকে ফুসলিয়ে, মানে মাথায় হাত বুলিয়ে তাকে তার বাড়ি থেকে বের করে নিয়ে এসছে। এটা কিন্তু একবারও বলবো না যে টিনার দোষ ছিল না, 100% দোষ ছিল, 100%। ওর দোষ না থাকলে ও কি আর বেরোতো? এক হাতে তো তালি বাজে না, যতই তাকে এই গুদীপ্ত যাই বোঝাক, সে বেরোবে কেন? সুতরাং টিনেরও কুটকুটানি ছিল, সেই জন্যই বেরিয়েছে। সত্যি খারাপ লাগে বাচ্চাটার জন্যে, যে তার মা পৃথিবীতে বেঁচে থাকার পরেও আজ তার কাছে নেই। কেন নেই? এই অসভ্য জানোয়ারটার জন্যে। এই অসভ্য জানোয়ার ফোকলা কাকার ছেলে ওইটুকু শিশুর কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়েছে। কিভাবে একটা সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিল এই জানোয়ার ফোকলা কাকার ছেলে, তাই না বন্ধুরা? ভাবলেই অবাক লাগে। আজকে এই সোনা বাবাটা তার মাকে কি মিস করে না? তার মাকে কি খুঁজে বেড়ায় না? ডেফিনেটলি খোঁজে। এখনো তো বয়সটা ততটা হয়নি, হয়তো ঠিকভাবে প্রকাশ করতে পারে না। এই যে ও স্কুলে যায়, ও তো দেখতে পায় যে ওর আরো 10টা বন্ধু বান্ধবকে তাদের মা বাবা স্কুলে নিয়ে আসছে, সেই জায়গায় ওর মা ওর সাথে নেই। এই জিনিসগুলো বাচ্চাদের কিন্তু অবচেতন মনে কাজ করে, যার জন্যেই একটা ভিডিওতে মিত্রবাবু বলছিলেন একবার যে আজকে আমার ছেলে, মানে কৃষুর কথা বলছিল, যে ভীষণ অবাক হয়ে যাবে ও যখন আজকে বাবাকে দেখতে পাবে না, মানে ওর বদ্দা ঠাকুরদাকে দেখতে পাবে না, সেইখানে হঠাৎ করে আমাকে দেখবে, ও ভীষণ অবাক হয়ে যাবে। তার মানে কি? মানে এটাই হয়, এটাই খুব স্বাভাবিক। প্রত্যেকটা বাচ্চাই না চায় যে আমার পাশে আমার গার্জিয়ান মানুষেরা কেউ থাকবে। এগুলো স্কুলে যাওয়ার সময় একদম বাচ্চা বয়সে এগুলো হয়। আমার ছোট কাকুর ছেলেটা সারদা শিশুতীর্থে পড়তো, ওর একটা স্বভাব ছিল স্কুলে গিয়ে কান্না করা, ভীষণ কান্না করতো। আমরা যে যখন নিয়ে যেতাম না,
মানে এখন ভাবলে মানে হাসি পায়। যাই হোক, ও ক্লাসে বসলে আমরা বাইরে দাঁড়িয়ে থাকতাম, হাত দেখাতাম মাঝে মাঝে, মানে কি ওকে আশ্বস্ত করতাম যে হ্যাঁ হ্যাঁ আমরা আছি। তো এই হলো ব্যাপার। তো এইগুলো না প্রত্যেকটা বাচ্চার মধ্যেই থাকে। তাহলে সেই জায়গায় যখনই এইগুলো চিন্তা ভাবনায় আসে যে ওর মা পৃথিবীতে বেঁচে রয়েছে কিন্তু ওর পাশে নেই, এটা তো আমরা দেখতে পাই বেশিরভাগ বাচ্চাদেরকে কিন্তু তাদের মায়েরাই স্কুলে নিয়ে যায়, একদম ছোট্ট কিন্ডারগার্টেন স্কুলে যারা পড়ে, এখন তো এই সোনা বাবাটা সেরকম স্কুলেই পড়ে। তাহলে আর এই সমস্ত কিছুর মুখে জল ঢেলে দিয়েছে এই ফোকলা কাকার ছেলে জানোয়ারটা। ওই যে আমি আগেও বলেছি এক হাতে তালি বাজে না, টিনেরও দোষ ছিল, 100% দোষ ছিল, কিন্তু এই ফোকলা কাকার ছেলে জানোয়ারটা এতটা বদমাস, কিভাবে বাচ্চাটার থেকে তার মাকে আলাদা করে নিয়েছে, নিজের মজ মস্তি ফুর্তি বাচ্চার মায়ের সাথে করবে বলে কিভাবে বাচ্চার মাকে বাচ্চাটার থেকে আলাদা করে নিয়েছে। এই ফোকলা আবার দুদিন ছাড়া ছাড়া হনুমানের মতো মুখ নিয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে আবার ভিডিও করতে বসে, ব্ল্যাকমেল করতে বসে। এর যে এক ফোঁটা লজ্জা নেই, নির্লজ্জ জানোয়ার একটা, এর হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজ সেটা বলে দেয়। সব সময় লক্ষ্য করেছো তো বন্ধুরা, একটা রেলা নিয়ে কথা বলার ধরন ধারণ, উরি বাবা, নিজেকে এমন ভাবে প্রিটেন্ড করে না যেন ওর মতন ভালো আর কেউ নেই। ও কিচ্ছুটি করেনি গো, ও খুব হেল্পফুল একজন ছিল, ও জ্ঞান তো কাউকে কোনো ক্ষতি করেনি, এরম একটা দেখায়। তখন ইচ্ছা করে না ঝেঁটিয়ে ওর বাকি দাঁতগুলো ফেলে দিই মুখ থেকে, জানোয়ার ছেলে। আর ওইদিকে মিত্রবাবুর উদ্দেশ্যে বলবো, এত তাড়াহুড়ো ছিল আপনার, একটু যদি বিষয়গুলোকে সময় দিতেন, একটু যদি তাড়াহুড়োটা কম করতেন, তাহলে হয়তো এইরকম পরিস্থিতি তৈরি হতো না। আজ দেখুন আপনার চারপাশটা পুরো ফাঁকা, যারা আপনাকে এতদিন ধরে আগলেছিলেন, আপনার হয়ে লড়ে গেছেন, তাদেরকেই আপনি এক লহমায় হেটার্স বানিয়ে দিয়েছেন, তাই না? আর আজকে তাকিয়ে দেখুন আপনার ডান দিক বা দিক ওপর নিচ কোনো দিকেই কিন্তু কেউ নেই। ভীষণ খারাপ লাগে জানেন তো আপনাদের ওই ছোট্ট বাচ্চাটাকে দেখে। আজকে যদি আপনি আপনার নিজের জায়গায় অনেস্ট থাকতেন, এইরকম মানে দোগলাবাজি কাজকর্ম যদি না করতেন, তাহলে দেখতেন যতজন ক্রিয়েটার আপনাকে প্রোটেক্ট করতো, আপনার পাশে ছিল, আজকেও তারা ঢাল হয়ে আপনার পাশেই দাঁড়িয়ে থাকতো। কিন্তু দেখুন আপনি আপনার কৃতকর্মের ফল পাচ্ছেন, ছোট্ট সোনা বাবার হাইগুলো লাগছে আপনার ওপর, বুঝতে পেরেছেন? তারপরেও বলবো, দেখুন দেখুন আপনার লজ্জা হওয়া উচিত মিত্রবাবু, লজ্জা হওয়া উচিত। যে ক্রিয়েটাররা আপনাকে এতদিন ধরে আগলিয়ে রেখেছে, হ্যাঁ হয়তো তারা আপনার ভুলভ্রান্তি দেখলে দু চার কথা বলেছে, আপনি তো তাদের এক লহমায় হেটার্স বানিয়েছেন, তারপরেও কিন্তু তারা চায় যে তারা সর্বান্তকরণে খুশি হবে, তারা যেগুলো আপনার সম্পর্কে ভাবছে সেইগুলো যেন মিথ্যা প্রমাণিত হয়। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলুন তো এই ইউটিউবের মতো প্ল্যাটফর্মে? একটু চিন্তা করে দেখবেন। যাই হোক, এইবার জুতোবো ফোকলা কাকার ছেলেকে। হ্যাঁ রে ফোকলা, সত্যি মানে আমি অবাক হয়ে যাচ্ছি, কি দেখে দিন তোর সাথে বেরোলো রে, কি দেখে। আর তুই এখন একটা ইনোসেন্ট মুখ করে ভিডিও মারাতে বসছিস, লাইভ মারাতে বসছিস, তোর লজ্জা শরম কিচ্ছু নেই রে। তোকে এত লোক ঝাঁটা পেটা করছে, জুতো পেটা করছে কমেন্টের মাধ্যমে, তারপরেও বারবার চলে আসিস, এতটুকু লজ্জা নেই? শত্রু মিত্র নির্বিশেষে তোকে ঝাঁটাচ্ছে, তারপরেও তুই রেলা মেরে বড় বড় বাতেলা মারতে আসিস? লজ্জা করে না জানোয়ার একটা, ইতর! তুই যে কত বড় জানোয়ার তুই চিন্তা করে দেখ। তুই এমন ইনোসেন্ট ভাব নিয়ে লাইভে বসে বলচাল মারছিলিস না, তাতে মনে হচ্ছিল টিনা যেন তার দৈহিক খিদা মেটাবার জন্য বা আনন্দ আয়েসে থাকবার জন্য মুম্বাই থেকে তোর চাকরি ছাড়িয়ে তোর কান ধরে তোকে নিয়ে এসছে, বুঝতে পেরেছিস? অসভ্য বদ একটা, মানে কি বলবো, যাতা জঘন্য। আর সুতোপাদিকেও বলি, সুতোপাদি এইরকম জানোয়ারটাকে প্রমোট করেছিলে না, দেখছো তো এখন কিভাবে তোমার পেছনেও লেগেছে। প্রথম দিন একে তোল্লাই না দিয়ে প্রথম দিনই যদি ঝেঁটাপেটা করে দিতে না, আজকে এর এতবার বাড়তো না। এত সাহস হয় কি করে ব্ল্যাকমেল করার মতন? জানোয়ার ছেলে। বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো, এ জানোয়ার মানে কতটা নিম্নমানের। সুতোপাদের দিকে তো ব্ল্যাকমেল করছেই, সাথে টিনাকেও কিন্তু করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেই বিষয়গুলো ওই বাঙালিয়ানা অনেকবারই প্রমাণ করে দিয়েছে বিভিন্ন ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করে করে। আশা করি এই বিষয়গুলো তোমরা প্রত্যেকেই জানো। তাহলে কত বড় অসভ্য জানোয়ার, ছোট লোক ইতর, চিন্তা করে দেখো। তোর মতো জানোয়ারের মুখে না মানে গু মাখানো ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তোর দাঁত ফেলে দেওয়া উচিত। আবার হাবে ভাবে বুঝিয়ে দেয় টিনাকে, যাতে টিনা মুখ না খোলে। অসভ্য ছেলে কোথাকার। যাই হোক বন্ধুরা, আমাকে না আরেকটা জিনিসও ভীষণ ভাবাচ্ছে। দেখো আমরা প্রত্যেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করব, মনিটাইজেশন অন করে ভিডিও করব, তার দরুন কিছু
আর্ন করব, তাই তো? খুব বাস্তব কথা এটা। কিন্তু এগুলো করার পরেও কোথাও গিয়ে এই ফোকলার কথাবার্তা শুনে আমাদেরই গা হাত পা রিরি করে উঠছে। মানে মনে হচ্ছে গিয়ে ওকে জুতিয়ে ঝেঁটিয়ে আসি। সেই জায়গায় টিনার ফ্যামিলির লোকেরা এত নির্বাক নির্লিপ্ত কি করে থাকতে পারে? কি করে? এটা একটু তোমাদের ভাবাচ্ছে না? মানে টিনার মায়ের কথা নাইবা বললাম, উনি তো ওনার আলাদাই জগৎ নিয়ে ব্যস্ত থাকেন। আর টিনার বাবার কথা বলি, তারও মুখে কোনো কথা নেই। মানে একটা অদ্ভুত রকম লাগছে, অদ্ভুত রকম। হ্যাঁ, আজকে এই ফোকলা কাকার ছেলের কতখানি সাহস যে সে মানে অন ক্যামেরা এসে বলছে যে মুখ খুলবি না। মানে ভাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে, অন ক্যামেরায় ভাবে ভাবে সে বুঝিয়ে দিচ্ছে মুখ খুলবি না, তোর মানে গলার নলি কিন্তু আমি টিপে ধরে রেখেছি। হয় তোর ইউটিউব কেরিয়ার বরবাদ হয়ে যাবে, না হলে তোর লাইফ শেষ। মানে তোকে একটা কিছু করে ফেলতে হবে। এটা বলেছে সে টিনার উদ্দেশ্যে। আর সুতোপাদির উদ্দেশ্যে বলেছে যে সুতোপাদির মানে ইউটিউবের কেরিয়ার বরবাদ হয়ে যাবে। সুতোপাদির অনেক পার্সোনাল কিছু সে জানে, যেটা মানে তার হাতের মুঠোয়। আশ্চর্য কথা, ও এত বড় বড় সাহস পাচ্ছে কোথা থেকে বন্ধুরা? আজকে বলতে বাধ্য হচ্ছি, একটা সময় যারা এই ফোকলাকে খুব ভালো বলতো, মানে ইনক্লুডিং সুতোপাদি, সুতোপাদি তো হাড়ে হাড়ে বুঝতেই পারছে যে ফোকলা কত বড় জানোয়ার। তো সুতোপাদি যেই ধরনের মানুষ না, সুতোপাদি ঠিক ট্যাকেল করে নিতে পারবে। কিন্তু বাকিদের উদ্দেশ্যে বলছি, তারা যারা ফোকলাকে এইভাবে সাপোর্ট করেছে এতদিন ধরে, তাদের আশা করি বোঝা উচিত যে মালটা কি জিনিস। আরে ভাই, শ্বশুর বাড়িতে অনেক মেয়ে আছে ঠিকভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হয় না, কিন্তু তার মানে এটা নয় যে অন্য কোনো পরপুরুষের হাত ধরে আমি বাড়ির বাইরে বেরিয়ে যাব। তাই নয় কি? সত্যি রে ফোকলা, তোকে না মানে ঝেঁটিয়ে জুতিয়ে ঠিক করে দেওয়া উচিত। সত্যি বলছি, খারাপ লাগে বাচ্চাটার জন্যে। সিরিয়াসলি, আজকে তার মা থেকেও নেই। আর এর পিছনে নাটের মূলকে এই কাকার ছেলে ফোকলা জানোয়ার। সুতোপাদি, চিন্তা করে দেখো, একে প্রোটেক্ট করতে গিয়ে তুমি আরশকে বলেছিলে বেজন্মা, তাই না? জন্মের ঠিক নেই। আজকে তাহলে বুঝে দেখো কার জন্মের ঠিক নেই, কে প্রকৃত বেজন্মা। বন্ধুরা, আমি কিন্তু ওর বাবা মাকে অসম্মান করছি না, ওর চাল চলন, ওর বিহেভিয়ার্সেই ওকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। ওই ওর বাবা মাকে কিন্তু প্রতি মুহূর্তে অপমান করে গেছে, মানে এই ফোকলা কাকার ছেলে। আশা করি তোমরা এটা বুঝবে। তা সুতোপাদি, এখন তো তোমাকে শুনতে হবেই। তখন তো খুব মাথায় তুলে নেচেছিলে, দেখো এখন কিরম বাসটা তোমাকে দিচ্ছে। আজকের দিনে এসে তুমি এত রাগ দেখাচ্ছ এই ফোকলা কাকার ছেলের প্রতি। ডে ওয়ানেই যদি ওকে দুটো চড় মেরে, দুটো ঝেটার বাড়ি মেরে ওর অকাতটা বুঝিয়ে দিতে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। মানে মদ খেয়ে, চুল্লু খেয়ে, উল্লু হয়ে, নেশা করে ও তোমার চ্যানেল থেকে প্রমোট হয়েছে। এটা তো তুমি অস্বীকার করতে পারবে না সুতোপাদি, তাই না? এগুলো কিন্তু আমিও দেখেছি, প্লাস ভিউয়ার্সরাও দেখেছে। প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলোর সাক্ষী আছে। এই ফোকলা, অশিক্ষিত মূর্খ, শোন, ওটাকে ডিরিং করা বলে না রে, ওটাকে ড্রিঙ্ক করা বলে। তুই যে বললি না তুই অকেশনালি ডিরিং করিস, কথাটা ড্রিঙ্ক, ডিরিং নয়। আর তুই কি এমন চাকরি করিস বলতো যে 17-18 ঘন্টা ডিউটি করার পর নাকি তুই ছুটি ফুটি পেয়েছিস? তুই বলছিলিস, এত ভাট বকিস কেন বলতো? বাপ রে বাপ, তুই বলে প্রচুর কর্মঠ ছেলে। আমরা তো জানি যারা প্রচুর কর্মঠ হয় তারা সহজে চাকরি বাকরি ছাড়তে চায় না, কিন্তু এই তোর মতো আপদকে দেখলাম যে মুখে বলিস তুই কর্মঠ, অথচ চাকরি বাকরি ছেড়ে ঘরে এসে বসে থাকিস। চিন্তা করে দেখ তোর অবস্থাটা, লাতখোর একটা। সত্যি বলছি বন্ধুরা, এরকম একটা অকর্মণ্যা, একটা পচা শামুক, এটার গা ঘেসলো কি করে আমাদের টিনা, আমি ভেবেই পাচ্ছি না। মানে একদম ওয়ার্ডলেস, ফালতু। এই রিজাইন দেওয়া নিয়ে বড় বড় বাতেলা মারছিল। এই 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 বরাহ নন্দন, তুই বল কোন সাদা কাগজে একটা সিগনেচার করলে পরে রিজাইন হয়ে যায় রে? মূর্খ, অশিক্ষিত। তুই আমাদেরকে শেখাচ্ছিস? আমরা কোনো কোম্পানিতে চাকরি কি কোনোদিন করিনি নাকি? শোন, আমিও কোম্পানিতে চাকরি করে এসেছি, আমি জানি না কিভাবে কোম্পানি সুইচ করতে হয়, কিভাবে রিজাইন লেটার দিতে হয় না দিতে হয়। জুতিয়ে না তোমার মুখ ভেঙে দিব, জানো তো? ভুলভাল মিথ্যে কথা বলে এখানে কথা বলতে এলে। এই, তোকে কে যেন মারধর করেছিল না? এই, তোর কটা হাড় ভেঙেছে রে? বল না, বল না, একটু শুনি। হাড়গোড় ভাঙেনি? ইস, তোর যদি মানে বেশ কটা হাড়গোড় ভেঙে একদম মানে বিকলাঙ্গ করে ছাড়তো না তোকে? সত্যিই বলছি, বিশ্বাস কর, কারো ক্ষতি চাই না, কিন্তু তোর ক্ষতি চাইছি, মনে প্রাণে ক্ষতি চাইছি। কেন জানিস তো? তুই ওই ছোট্ট বাচ্চাটার বুক থেকে তার মাকে কেড়ে নিয়েছিস। তুই এতটা বড় জানোয়ার। আজকে আমি সন্তান হারা, আজকে আমি সন্তান হারা, তো আমি বুঝতে পারি বাচ্চার যন্ত্রণা কতটা, বাচ্চা হারাবার যন্ত্রণা কতটা। সেখানে শুয়োরের বাচ্চা তুমি কৃষুসোনার থেকে তার মাকে কেড়ে নিয়ে তুমি তোমার ফায়দা লুটছো, মানে কাজবাজ করবে না। তুমি দেখেছো টিনা একটা সোনার ডিম পাড়া হাঁস, ওর পয়সায় বসে তুমি গিলবে কুটবে, তোমাকে ছেড়ে কথা বলবো? জানোয়ার, এই তো শুনলাম তুই 5 লাখ টাকা নিয়েছিস। আমরা সবাই
এটাই জানতাম। তারপরে তো তুই নিজেই 2 লাখ টাকার গল্প শোনালি। অসভ্য জানোয়ার, ছোট লোক, তুই আবার কথা বলিস। এত কিছুর পরেও তুই আবার আসিস অন্য মানুষদেরকে ব্ল্যাকমেল করতে, সে টিনাই হোক আর সেটা সুতপা দিয়ে হোক। তোর লজ্জা করে না জানোয়ার? এত কিছু ঘটে যাচ্ছে। আবারও বলবো, এই ক্ষেত্রে টিনার ফ্যামিলির কোনো অ্যাক্টিভনেস সেইভাবে আমার অন্তত চোখে পড়ছে না। কিভাবে তারা এত নির্বিকার নির্লিপ্ত ভাবে আছে সেটা ভগবানই জানে। তারা কি এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছে না? রীতিমতো যাদের বাড়ির মেয়েকে ব্ল্যাকমেল করছে এই ফোকলাদীপ্ত, সেইগুলো দেখে বুঝেও কেন এরা চুপ করে রয়েছে? মানে টিনার পরিবারের কথা বলছি, ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ রে ফোকলা, তুই তো জানিস টিনা খুব চাপা। টিনা সাজিয়ে গুছিয়ে পছড়া সাজিয়ে তোর ব্যাপারে অন ক্যামেরা বলতে আসবে না, সেই সুযোগটাই তো তুই নিচ্ছিস রে শুয়োরের বাচ্চা হাড়হারামি। আজকে বন্ধুরা সত্যি টিনার জন্য খারাপ লাগছে। হয়তো টিনাও এই বিষয়টা রিয়ালাইজ করছে যে ও কি ভুল করেছে, কত বড় কুরুলটা ওর নিজের পায়ে নিজে মেরেছে এই ফোকলার হাত ধরে বেরিয়ে গিয়ে। এখন হয়েছে কি না ও বিষয়টাকে উগলাতে পারছে না গিলতে পারছে, কারণ মিত্রবাবুর ফ্যামিলিতে যাওয়ার রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে, তাই না? আশা করি তোমরা বন্ধুরা এই বিষয়গুলো বুঝবে। আমি যেগুলো তোমাদেরকে বোঝাতে চাইছি, সত্যিই খারাপ লাগছে আজকে টিনার জন্য। যেমন এই ফোকলা টিনাকে বুঝিয়েছে, টিনাও সেই তালে বুঝেছে, আর সেইভাবে নেচে নেচে ফোকলা যেমন যেমন বলেছে ও তেমন তেমন করে গেছে। আজকে ডেটে এসে ওই জন্যই ডাইরেক্ট প্রকাশ করতে না পারলেও কতটা চরম ভুল সে করেছে সেটা ভাবে ভাবে প্রকাশ করছে টিনা। বন্ধুরা এখন তো বিভিন্ন ক্রিয়েটারদের ভিডিও থেকে জানতে পারছি এই যে এত ফোকলার সাথে এই যে টিনা এত ঘোরাফেরা করে বেরিয়েছে, সমস্ত কিছুই হয়েছে টিনার টাকায়। মানে এই যে বাইকে করে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে, 25-এ না হয় নাই মানাতে পারে, 24-এ তো মানিয়েছিল, সেই গাড়ির তেলের খরচাটাও টিনাকেই বিয়ার করতে হয়েছে। চিন্তা করে দেখো। তারপরে মানে আমি ভাবলে অবাক হয়ে যাই, টিনা কি এতটাই বুর্বক ছিল? কালকে ফোকলা যে বলছিল ও নাকি টিনার সমস্ত কিছু ইউটিউবের দেখভাল করতো, মানে একটা ম্যানেজার টাইপসের ছিল। মানে সিরিয়াসলি টিনা আর কাউকে পেলি না রে তুই? তুই এইরকম অপদার্থ অসভ্য চোরটাকে তোর ম্যানেজারের জায়গায় রাখলি, যার জন্যই ও এত বলার সাহস পেয়েছিল যে না তুই যা টাকা পয়সা রোজগার করবি তোর কাছে সব নষ্ট হয়ে যাবে, তুই আমার অ্যাকাউন্টে রাখ। হ্যাঁ, আসলে ঘাপলা করে দেওয়ার এই ফোকলাদীপ্তর প্রথম থেকেই টেন্ডেন্সি ছিল, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। অসভ্য জানোয়ারি তোর ছেলে একটা। বন্ধুরা তোমরাও আশা করি জানো, এখন তো অনেকের ভিডিও থেকেই জানতে পারছি টিনা শর্টস এই চ্যানেলটাও নাকি টিনাকে টাকা দিয়ে কিনতে হয়েছে। তাহলে তোমরাই বলো তো, এইরকম একটা আগাছাকে যদি পুষতে হয় টিনার, তাহলে আর কি আছে? মানে আমি সত্যি ভাবলে অবাক হয়ে যাই, কি দেখে টিনা এই অপদার্থ জানোয়ার গাঁজাখোরটার সাথে বেরোলো। সত্যি বলছি, এই জায়গায় তো বলবো মিত্রবাবু বেশ করেছেন। ওই যে টিনার অ্যাকাউন্ট থেকে যে 5 লাখ টাকা সরিয়ে নিয়েছিলেন না, ঠিক করেছেন উনি। আর যাই হোক, উনি তো ওনার বাচ্চার ভবিষ্যতের জন্যই টাকাটা নিয়েছিলেন। এরকম মানে উড়োখই গোবিন্দায় নম হয়ে যেত, কিন্তু ওই টাকাটা যদি আজকে টিনার অ্যাকাউন্টে থাকতো এই শুয়োরের বাচ্চা সেটাও হাফিস করে দিত। অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে এই জানোয়ারটা মানে এই ফোকলাদীপ্ত টিনাকে হয়তো বলেছিল যাও আমাকে টাকা পয়সা এনে দাও, তখন টিনা গিয়ে দেখেছে আরে ওর অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা নেই। বুঝতে পেরেছো তো? এগুলো না মাথার মধ্যে কাজ করছে আমার, তাই আমি বলছি বেশ করেছে মিত্রবাবু 5 লাখ টাকাটা যে সরিয়ে নিয়েছিল, না হলে এই টাকাটাও ওই ফোকলার গব্বে পুরো ঢুকে যেত। বন্ধুরা বলতে বাধ্য হচ্ছে এতটা অসভ্য জানোয়ার ছেলে। তোমরা বলো তো বন্ধুরা, এই যে কালকে ফোকলা লাইভে আসলো, কেন আসলো হঠাৎ করে এতদিন পরে? মানে গাজা ফাজা খেয়ে চুরুট ফুরুট খেয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে কেন আসলো? ওই যে সুতপাদি একটু বলেছে না, ভাবলো না এবার লাইভ করে ওকে একটু চমকাতে হয়, সেই জন্য লাইভ করে চমকাতে বসেছিল। আসলে ওর এইসব ধমকানি চমকানিতে যে কেউ ভয় পায় না, ওকে যে কেউ শালবান দিয়েও পুছে দেখে না, এটা মনে হয় ওর জানা নেই। মানে এই ফোকলা গুদীপ্তর কথা বলছি, শুয়োরের বাচ্চাটাকে। বুঝতে পেরেছো তো? ওই জন্য ও ভাবে কি ও যেটা বলবে সবাই একেবারে ভয়ে থরহরি কম্পা হয়ে যাবে। আরে না রে না, তোকে কেউ ভয় পায় না। বুঝতে পেরেছিস তো? তোকে সামনে পেলে না ঝেঁটা জুতোর বাড়ি মেরে তোকে কি যে করতাম বলে বোঝাতে পারছি না। বুঝতে পেরেছিস? এতটা রাগ তোর প্রতি আমারও রয়েছে, আর আশা করি সকল ভিউয়ার্সদের রয়েছে। আজকে এই ফোকলা টিনুকে যে সর্বশান্ত করে দিচ্ছে, টিনুর যে পয়সা হাতাচ্ছে, প্রত্যেকটা প্রুফ আমাদের বাঙালিয়ানা প্রত্যেকটা ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে 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 বলে এসছে। আর সুতপাদিও তো বন্ধুরা তোমরা দেখেই নিয়েছো, ফোকলার লাস্ট পেরেকটা কফিনে পুঁতেই দিল যে সে কতটা বড় দোগলা, কিভাবে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়েছে। বুঝতেই পেরেছো আশা করি, আমি আর ওই ব্যাপারে নাইবা বললাম, তাই না? আজকে বাঙালিয়ানা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই ফোকলা যে কতটা দোগলামো করে কতটা জানোয়ারগিরি করে টিনার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, সেগুলো সবটা পরিষ্কার করে দিয়েছে সমস্ত ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করে করে দিয়ে। তা হ্যাঁ রে ফোকলা,
তুই আমাদের সুতোপাদিকে কি বলেছিলিস রে, যে সুতোপাদি তোকে গাটার বলছে? তোর খুব চুলকানো বল, তোর টিনাকে নিয়ে শান্তি হয়নি, আবার সুতোপাদির পেছনেও মানে সারগানেও অঙ্গুলি করতে গিয়েছিলিস বল। আজকে দেখ সুতোপাদি তোকে গাটার বলছে, সুতোপাদি তো গাটার বলছে। সুতোপাদির জায়গায় আমি থাকলে না তোকে জুতোতাম। সুতোপাদি তোকে বেশি আশকারা দিয়ে ফেলেছিল প্রথম দিন থেকে। আমি যদি সুতোপাদির জায়গায় থাকতাম না, তোকে প্রথম দিন থেকে রামপাট কেলাতাম, বুঝলি তো? রামপাট কেলাতাম। তোর মুখশ্রীটা দেখেছিস আয়না দিয়ে, শুয়োরের বাচ্চা? দেখেছিস? তোকে দেখলে কারো ভক্তি আসে? তোকে দেখলে পরে কারো প্রেম আসে? তোকে দেখলে পরে কোনো মেয়ের হেক জন্মাবে শরীরে? হ্যাঁ, অসভ্য জানোয়ার ছেলে। টিনাকে কি খাইয়ে তুই বশ করেছিলিস সেটা স্বীকার করবি? অসভ্য কুত্তা কথাকার। আজকে উনি এসছেন সবাইকে ব্ল্যাকমেল করতে। বন্ধুরা প্লাস শত্রু মিত্র নির্বিশেষে সমস্ত ক্রিয়েটার্সদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই জানোয়ারের বাচ্চাটাকে তোমরা লাথাও, ঝাঁটাও, জুতো মানে গু মাখানো ঝাঁটা দিয়ে এর ঝেঁটিয়ে বিষ ঝাড়ো। এ মানে কতটা খতরনাক সমাজের পক্ষে সেটা একে ঝেঁটিয়ে জুতিয়ে বুঝিয়ে দাও। শোন রে জানোয়ার, দীপ্তিদি ওই যে বলেছে না, তোর চেহারাটা আরো যে দেখিয়েছে, মানে সত্যি ওটা দেখার পরে বুঝতে পেরেছি যে তুই ওরকম অর্ধনগ্ন অবস্থায় থাকিস। তোর শরীরটা দেখে সত্যিই বোঝা যাচ্ছে যে তোর জায়গায় জায়গায় উকুন। দীপ্তিদি তার ভিডিওতে বলেছে, ওই কথাটা তুলে আমি বললাম। সত্যি আমারও মনে হয়েছে তোর সারা শরীরে মাথায় সর্বাঙ্গে উকুন। যা আগে উকুন মার গিয়ে, পরে এত বড় বড় বাতেলা মারতে আসবি। সিরিয়াসলি তোকে দেখেই বোঝা যায় যে তোর গায়ে গন্ধ। তুই একটা আস্তা কুড়ের গিদর, বলতে বাধ্য হচ্ছি। তুইও তৈরি থাকিস, সুতোপাদি তোকে ছেড়ে কথা বলবে না। তোকে যেমন একটা টাইম প্রমোট করেছিল, তোর মুখোশ টেনে খুলতে তারও খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। আমি বললাম না, মানে তুই কতটা অসভ্য ইতর জানোয়ার। তুই বলে কর্মঠ, নিজেকে কর্মঠ বলে প্রমাণ করিস। নিজের কর্ম সমস্ত কিছু ছেড়ে কেন চলে এসেছিলিস? টিনার পয়সায় খাবি বলে। টিনাকে তুই সোনার ডিম পাড়া হাঁস ভেবেছিলিস। তুই ভেবেছিলিস সোনার ডিম পাড়া হাঁস, একদিনেই আমি সোনার ডিম পাড়া হাঁসটাকে কেটে নিব, একবারেই আমি টাকা পয়সা পেয়ে যাব, একবারে বিরাট বড়লোক হয়ে যাব। কিন্তু সেগুড়ে বালি হলো রে তোর মুখে সবাই এখন ঝ্যাটা লাথি জুতো মারছে রে ফোকলা। ঝ্যাটা জুতো লাথি মারছে, তুই বুঝতে পারছিস? তুই আবার বড় বড় কথা বলতে আসিস, ব্ল্যাকমেল করিস তুই মানুষকে। বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি, আজকের এই দিনটাকে বাচ্চার বাবা মানে মিত্রবাবু খুব ভালো করে এনজয় করতে পারতেন যদি উনি ওনার জায়গায় ঠিক থাকতেন। কিন্তু উনি তো ওনার জায়গায় ঠিক নেই, উনি তো নিজেই দোগলা প্রমাণিত হচ্ছেন ধীরে ধীরে, তাই না? কিন্তু আজকে যদি উনি ওনার জায়গায় ঠিক থাকতেন, তাহলে আজকে উনি দেখতে পেতেন যে কিভাবে এই ফোকলা আর টিনার এই বিষয়গুলো সামনে ফুটে ফুটে উঠছে। কি বলবো আর, বলতেও খারাপ লাগে, টিনার জন্যও খারাপ লাগে যে ও ভুল করেছে। কিন্তু ওই যে বললাম, এক হাতে তো তালি বাজে না। টিনারও সমর্থন ছিল বলেই এরকম জানোয়ারটার সাথে গিয়েছিল। একটাই কথা বলবো, ওই নিষ্পাপ শিশুটার হায় লেগেছে, ওই কৃষু সোনা বাবার হায় লেগেছে তোদের ওপর। সেটা মিত্রবাবুই হোক, টিনাই হোক, আর এই ফোকলাই হোক, তোদের সবার উপর হায় লেগেছে। তোরা যেই অন্যায়টা এই শিশুটার সাথে করেছিস না, তোরা তিলে তিলে ভুগবি, আরো ভুগবি। এখনই কি, আরো বাকি আছে তোদের ভোগার। তোরা মনে রাখিস, মিলিয়ে নিস, একদিন এমন দিন দেখতে হবে না যেদিন তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি, তোদের আর মানুষজন খুঁজে পাবে না। কি আশ্চর্য তাই না? এতই ভালোবাসা, আর আজকে সুতোপাদি বলেই দিচ্ছে একটা চ্যানেল দিয়েছে, তার এগেনস্টে সে টাকাও নিয়েছে। ছি 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 ছি, কিচ্ছু বলার নেই। জাস্ট আজকে এই অবস্থা হতো না টিনার, যদি টিনার ফ্যামিলি টিনাকে একটু ভালো করে বোঝাতো, এইভাবে টিনার অন্যায় জিনিসগুলোকে সাপোর্ট না করতো। বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, টিনা যখন ফিরে আসলো তার শ্বশুর বাড়ি থেকে, 2-4 মাসের জন্য তাকে তার বাড়িতে রাখতো, মানে তার বাপের বাড়িতে রাখতো, রেখে বুঝিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠাতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর আজকে যখন সুতোপাদি সবকিছু ফ্লাশ করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এই ফোকলা গুদীপ্তর কেমন ফাটছে, সেই জন্য সুতোপাদির গলার নলি টিপতে আসছে। জানোয়ার, তুই চেষ্টা করে দেখ সুতোপাদির কিছু ক্ষতি করতে পারিস কিনা। আমরাও রয়েছি সুতোপাদির পাশে, বুঝতে পেরেছিস? তুই কতটা জানোয়ার চিন্তা করে দেখ, একটা চ্যানেলের পরিবর্তে তুই টাকা হাফিজ করেছিস। তুই মানুষ? তুই তো কেপ্ট। বলতে বাধ্য হচ্ছি কথাটা। আর এই টিনা কমিউনিটি পোস্টের মাধ্যমে নাকি জানিয়েছিল যে এই গুদীপ্ত সরকারের হাত ধরে সে বেরিয়ে যাচ্ছে। টিনা নাকি এই গুদীপ্ত সরকারকে ভালোবাসে। ছি 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 ছি, টিনা কি বলবো তোমাকে, সত্যি কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি নিজে একবার চিন্তা করে দেখো, তোমার ওই রকম একটা 5 বছরের সুখের সংসার ছেড়ে, ওই রকমের একটা ছোট্ট দুধের বাচ্চাকে ছেড়ে কি একটা জানোয়ারের হাত তুমি ধরেছিলে। একবার চিন্তা করে দেখো, বুঝতে পারি যে তোমাকে এই ব্যাপারগুলো কুড়ে কুড়ে খায় দিবারাত্র, সেইগুলোই তোমার বই প্রকাশ হয় তোমার ভিডিওর টাইটেলে গিয়ে, যেগুলো তুমি না বলতে পারছো আর না গিলতে পারছো। আর তুমি তো ভালো করেই জানো তোমার আর মিত্রবাবুর ফ্যামিলিতে ফিরে যাওয়ার উপায় নেই।
তুমি নিজের হাতে সেই রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছো, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। আর পাশাপাশি টিনার বাপের বাড়িকে কি বলবো, আজকে তারা চাইলে টিনাকে বুঝিয়ে শুনিয়ে সংসারটা করাতে পারতো, কিন্তু না, তাদেরও তো অনেক রকমের টাকার চাহিদা না। দাদার এক রকমের চাহিদা, বাবার এক রকমের চাহিদা, মায়ের এক রকমের চাহিদা। না হলে তোমরাই বলো না, 18-19 বছরের মেয়েকে কারা বিয়ে দেয়? অ্যাকচুয়ালি টিনার মা বাবা ভাবতেও পারেনি যে 5 বছর পরে মেয়ে ফিরে আসবে, তাকে আবার ঘরে বসিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, এইগুলো তারা মোটেই নিতে চায়নি। মানে কি বলবো, আর বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, জাস্ট ছি ছাড়া কিছু আসছে না, সত্যি তাই। আর আশা করি বন্ধুরা তোমরা আমার সঙ্গে এই বিষয়ে একমতই হবে। আর ফোকলা গুদীপ্ত, তোর যে কি অবস্থা হবে সেটা তুই মিলিয়ে নিস। ওপরে ভগবান বলে একটা জিনিস আছে, তুই ওই ছোট্ট দুধের শিশুটার থেকে তার মাকে কেড়ে নিয়েছিস, মনে রাখিস তোর যে কি দুরবস্থা হবে রে, তুই চিন্তাও করতে পারবি না। উরি বাবা, বসি দিয়ে ছিপ ফেলেছিলিস তাই না? হ্যাঁ, অন্যের বউকে ছিপে তুলেছিস তাই না? আর টিনাও সুন্দর করে ছিপে উঠে গেছে। তবে তোকে একটা কথা বলছি, তুই মিলিয়ে নিস তোর শেষ পরিণতিটা কি আছে, বুঝতে পারলি? বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। ওই অসভ্য জানোয়ার শুয়োরের বাচ্চা বেজন্মার লাইফটা দেখে মনে হলো ওকে এইভাবে জুতোনো যায়, সেই জন্য জুতিয়ে গেলাম, বুঝলে তো? তো চলো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমরা ভালো করে একটু শুনো, দরকার 2x স্পিডে শুনো। আমি যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।